মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতের পর থেকে কিন্তু সারা মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু আকাশসীমা বন্ধ থাকার কারণে বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং এই বাতিল করার কারণে কিন্তু বিভিন্ন যে যাত্রীরা রয়েছে, যাত্রীরা কিন্তু নানা রকম ভোগান্তিতে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু আজকে আমরা যে সমীকরণটি দেখেছি, আমি যদি একটু বলার চেষ্টা করি যে এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকে কিন্তু মোট আজকে পর্যন্ত কিন্তু 475টি ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং 475টি ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং আজকে যেটি আমরা জানতে পেরেছি যে 24টি ফ্লাইট আজকে বাতিল হয়েছে, এবং এছাড়াও কিন্তু 491টি ফ্লাইট কিন্তু উড্ডয়নের যেই সিদ্ধান্ত রয়েছে, এবং আজকে কিন্তু 45টি ফ্লাইট উড়ে যাবে বলে জানিয়েছেন বেবিচক কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অপেক্ষমান যাত্রী রয়েছে, তাদের কাছ থেকে আমরা একটু তাদের এই যে সংকট সম্ভাবনার যে বিষয়টি, সেটি আমরা একটু জানতে চাইবো। আচ্ছা, এই যে আপনারা এখানে এখন যে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে যে যাবেন, আসলে ওখানে তো যুদ্ধ চলছে, আপনারা কেমন মনে করছেন যে আপনাদের কোনো জীবনের ঝুঁকি আছে কিনা বা কোনো শঙ্কা আছে কিনা? শঙ্কা তো আছে। এখন বর্তমান সরকারে বলবো যে আমরা সুযোগ সুবিধা করে দেওয়ার লাগে, যে আমরা যেন যে ভালো করে থাকতে পারি, ভালো করে কাজ কাম করতে পারি, সেটাই আমরা অনুরোধ করছি সরকারের প্রতি। কোন দেশে যাচ্ছেন আপনি? আমি দুবাই। কতদিন যাবত থাকছেন? আমি থাকছি 3 বছর। 3 বছরের ছুটিতে আছি এখন। 4 মাস 25 দিন ছুটি কেটে গেছে। এখন বর্তমানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে সংঘাতের কারণে কি আপনার কোনো শিডিউল বিপর্যয় হয়েছে বা টিকিট? না, এগুলা এখনো শিডিউল দেওয়া হয় নাই। যে আমরা ফ্লাইট এই দেশের ট্রাভেলসে দিয়ে, দুবাই ট্রাভেলসে দিয়ে বলছে যে তোমরা ফ্লাইট ওকে আছে, তোমরা এয়ারপোর্টে আসো, তোমরা ফ্লাইট বর্তমানে চালু আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানি, যে এই যে আপনারা তো আন্তর্জাতিক রুটের যাত্রী, এবং আপনারা তো রেমিটেন্স যোদ্ধা, দেশের রেমিটেন্স সংগ্রহ করার জন্য আপনারা বিশেষ ভূমিকা পালন করেন। তো আপনারা এখানে এসেছেন, সরকার আপনাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছে বা কেমন সুযোগ সুবিধা আপনাদের প্রয়োজন বলে মনে করেন? বুঝতে পারিনি। আপনারা এখানে যে আপনারা তো বিদেশে থেকে টাকা অর্জন করে বাংলাদেশে পাঠান, তো আপনারা এখানে এসে আমরা দেখলাম যে এখানে বসে আছেন, তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এটা তো আমরা এই যে দুবার ওকে তো এইদিকে কিছুই দেখি না, কিছুই আমরা দেখতে পাই না। কোনো কোনো স্থান নাই, কোনো খারইবারও ভালো করে স্থান নাই, বসার স্থান নাই। এগুলা যদি বাংলাদেশ সরকারে যদি এগুলা করে দেয়, আমরা ভালো হইব। যে আমরা 3 ঘন্টা আগে আসি, 2 ঘন্টা আগে আসি, আইসা যদি বসতে পারি সুন্দর মতো, আমরা অনেক ভালো হইব এগুলো। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা আরেকজন প্রবাসীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কোন দেশে যাবেন? আমি দুবাই যাব। কতদিন থাকেন দুবাইতে? আমি 3 বছর যাবৎ ইধার থাকা পর আবার 5 মাস 25 দিনের ছুটি নিয়ে আসছি, আবার ফিরে যাইতেছি। এখন যে আপনারা যাচ্ছেন, আপনাদের কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, বা আপনাদের সরকারের তরফ থেকে কি কি জানানো হয়েছে, বা কর্তৃপক্ষ থেকে আপনাদের কি জানিয়েছে? আমরা জানাইছি, আমরা যোগাযোগ করছি, যোগাযোগ পরে কইতেছে ফ্লাইট খোলা আছে, তোমরা যাইতে পারো। পরে আমরা আইছি। কোন রকমের শঙ্কা কাজ করছে বা কোনো ভয় ভীতি কাজ করছে কিনা? না, এই দেশে যুদ্ধ বলছে, কইতেছে ফ্লাইট চালু আছে, তোমরা যাইতে পারবা। এই বলে আমরা আইছি। আমরা কইতেছে তোমরা ফ্লাইট চালু আছে, তোমরা যাও, আইতে পারে। পরে এই বললে আমরা আইছি আর কি। আচ্ছা, আপনারা তো রেমিটেন্স যোদ্ধা, আপনারা কি আসলে কতটুকু কি সুযোগ সুবিধা চান বা পাচ্ছেন সরকারের কাছ থেকে এখানে যে এয়ারপোর্টে আসেন আপনারা? সুখ সুবিধা বলতে কি পাওয়া গেলাম, আমরা আইসা ওই যে 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আমরা তো সুখ সুবিধা কিছু দেখতেছি না। বাসার মতো কোনো পরিবেশ নাই, দাঁড়ায় থাকতে হয়। আবার ধাক্কাধাক্কি করে আর ঢুকতে হয়, কোনো সিরিয়ালভাবে ঢুকুন জানা, এই অবস্থায় আমরা আছি আর কি। সরকার কি করলে আপনি মনে করেন যে আপনাদের জন্য ভালো হবে? সরকারে করলে কি ভালো হবে, আমরা বসার মতন কোনো পরিবেশ দেব, বা ঢোকার মতন কোনো পরিবেশ রাখুক, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, আমরা এটাই তো চাই। আর কি চাই আমরা?
ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন যে এই প্রবাসী ভাইয়েরা যে তারা কিন্তু আসলে সরকারের কাছে কিন্তু আসলে খুব বেশি তাদের চাহিদা নেই, সেটা হচ্ছে যে তারা এখানে দীর্ঘক্ষণ যে অপেক্ষা করে সেই অপেক্ষাটা যেন একটু সুন্দরভাবে তারা যেন অপেক্ষা করতে পারে এবং তাদের বসার জন্য যে জায়গা সেটি যেন তারা পায়। এবং তারা কিন্তু আরেকটি অভিযোগ জানিয়েছে যে এখানে কিন্তু এসে কিন্তু রাস্তার মধ্যেই তাদের বসে থাকতে হয়, কারণ বেশ কিছুক্ষণ আগে আসতে হয় তাদের বাসা থেকে, এসে এখানে কিন্তু অপেক্ষা করে তাদেরকে পরবর্তীতে ফ্লাইটে কিন্তু সংযুক্ত হতে হয়। তো বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।